অনেকেই গণিত বিষয়টাকে খুব ভয় পায়। একটা কথা আছে, তুমি যাকে বেশি ভয় পাবে সে তোমাকে আরও বেশি ভয় দেখাবে। তাই বিষয়টাকে ভয় না পেয়ে একটু ভালোবেসে দেখো, তুমিও পারবে। সবাই পারলে তুমি কেন পারবে না? চেষ্টা করো, তুমিও ঠিক পারবে। তোমাদের শর্টকাট টেকনিক বলবো, যা ফলো করলে তুমিও সহজে অঙ্ক করতে পারবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো এইরকম মোটিভেশনাল ভিডিও দেখার জন্য। তাহলে চলো মেন টপিকে আসা যাক। ডেইলি ম্যাথ প্র্যাকটিস করতে হবে। তুমি পড়া রুটিন তৈরি করলে প্রতিদিনের রুটিনে গণিত বিষয়টাকে রাখতে হবে। প্রতিদিন গণিত প্র্যাকটিস করলে গণিতের প্রতি যেমন তোমার ভয়ও কাটবে, তেমনি মনেও থাকবে অনেক দিন। অঙ্ক করতে গেলে শর্টকাট অবলম্বন করা যাবে না। অঙ্ক করতে গেলে পুরো অঙ্কটাই করবে। শর্টকাট অবলম্বন করলে বুঝতে অসুবিধে হতে পারে। আর গুরুত্বপূর্ণ সূত্রগুলো বা গণিতের মূল বিষয়গুলো নোটপ্যাডে লিখে রাখতে হবে, যেন অনুশীলনের সময় সহজেই খুঁজে পাওয়া যায়। কোনো টপিক বুঝতে না পারলে ছেড়ে অন্য টপিকে যাবে না। যখন যেটা বুঝতে অসুবিধে হচ্ছে সেটা তখনই শিক্ষকের কাছে গিয়ে ভালো করে বুঝে নিতে হবে। গণিত মুখস্থ করার বিষয় নয়, তাই যদি মুখস্থ করার অভ্যাস থেকে থাকে তাহলে সেটাকে ত্যাগ করার চেষ্টা করো ও বুঝে অঙ্কের সমাধান করো। একদিনে বইয়ের সব অঙ্ক শেষ করে ফেলা টার্গেট না নেওয়াই ভালো, বরং কোনো নির্দিষ্ট ধরনের অধ্যায়ের ওপর পারদর্শী হওয়া ভালো। তাতে ভবিষ্যতে ভুল হওয়ার আশঙ্কা কম থাকবে। অযথা ক্যালকুলেটর না ব্যবহার করে হাতে কলমে তা সমাধান করার চেষ্টা করো। এতে পারদর্শিতা বাড়বে এবং একটি অধ্যায় শেষ হওয়ার পর বন্ধুদের সঙ্গে সেই অধ্যায়ের অঙ্ক নিয়ে আলোচনা করা খুব কাজে দেয়। এই ছোট ছোট টিপসগুলি ফলো করে দেখতে পারো, উপকৃত অবশ্যই হবে।